আবারও শিরোনামে হলিউডের জনপ্রিয় পপ তারকা জেনিফার লোপেজ। তবে এবার কোনো নতুন গান বা সিনেমার কারণে নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে মামলার মুখোমুখি হতে যাচ্ছেন তিনি, যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। জানুয়ারিতে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবস পুরস্কার অনুষ্ঠানের আগের রাতে লোপেজ লস অ্যাঞ্জেলসে অ্যামাজন এনজিএম স্টুডিও এবং ভ্যানিটি ফেয়ার পার্টিতে যোগ দেন। সে সময় তোলা দুটি ছবি তিনি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। পরে ওই ছবি অনেক ফ্যান ও ফ্যাশন পেজেও ছড়িয়ে পড়ে। ছবির ফটোগ্রাফার ও পাপ্পারাজি এজেন্সির অভিযোগ, ওই ছবি ব্যবহারের অনুমতি ছিল না জেনিফারের। ছবি দুটি তুলেছিলেন আলোকচিত্রী এডেন ব্ল্যাঙ্কো, যিনি ব্ল্যাঙ্কুইট নামক পাপারাজি এজেন্সির হয়ে কাজ করছিলেন। উভয়েই কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলে মামলা করেছেন এবং প্রতিটি ছবির জন্য প্রায় ১,১২,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। আইনি নথিপত্রে বলা হয়েছে, মিস লোপেজ বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করেছেন। তিনি নিজের পোশাক ও গহনার ডিজাইনারকে সামনে আনতে এবং নিজস্ব ব্র্যান্ড মূল্য বাড়াতে এসব ছবি ব্যবহার করেছেন। এদিকে ২০১৯ ও ২০২০ সালেও একই ধরনের কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছিল লোপেজের বিরুদ্ধে। তবে এ ধরনের মামলার সম্মুখীন হয়েছে দুয়া লিপা, গিগি হামিদের মতো তারকারাও। তাহমিনা তন্নি, সময় সংবাদ।